কাবান সুলিভানের একটি ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে বেশ আলোচনা। তিনি সরাসরি নজরে এনেছেন তার ভাই ডেকলান সুলিভান, যিনি এই মুহূর্তে বাংলাদেশ আন্ডার 20 সাপে খেলছেন। তার গেম টাইম না পাওয়ার বিষয়টি তিনি সরাসরি নজরে এনেছেন। তিনি একটা ইনস্টাগ্রামে একটা স্টোরিতে একটা পোস্ট দিয়েছেন। আমরা সেই পোস্টটা একটু পড়ে শোনাই। তিনি কি উল্লেখ করেছেন সেখানে। দুটি তিনটি ইমোজি ব্যবহার করেছেন। একটি হচ্ছে এরকম ভাবছেন, মানে তিনি কোশ্চেন তুলেছেন একরকম, তিনি চিন্তিত এবং অবাক, বিরক্ত, এরকম কিছু ইমোজি পোস্টের সঙ্গে বাংলাদেশের ফ্ল্যাগ দিয়েছেন। তেমন কিছুই বলেননি, বাট ইঙ্গিতে অনেক কিছু বুঝিয়েছেন। সেখানে তিনি বাংলাদেশ আন্ডার 20 ফুল ব্যাক প্লেইং টাইম, বাংলাদেশের যে ফুল ব্যাক যে চারজন খেলোয়াড় হিসেবে, চারজন যে খেলোয়াড় এই স্কোয়াডে আছে ফুল ব্যাক হিসেবে, তাদের গেম টাইম তিনি তুলে ধরেছেন। নাম্বার 1 সংগ্রাম। সংগ্রাম 2 ম্যাচ খেলেছেন, ফুল 180 মিনিট সংগ্রাম পেয়েছেন। দ্বিতীয় রিদওয়ান 2 ম্যাচ খেলেছেন, 163 মিনিট গেম টাইম পেয়েছেন। সানি দাস একটা ম্যাচ খেলেছেন, 17 মিনিট গেম টাইম তিনি পেয়েছেন। ডেকলান সুলিভান কোনো ম্যাচ খেলতে পারেননি, কোনো গেম টাইম পাননি। স্বাভাবিকভাবে কাবান সুলিভান এটি নিয়ে বা সুলিভান ব্রাদার্স বা সুলিভান ফ্যামিলি যেটা নিয়ে চিন্তিত, সেটা কাবানের এই ইনস্টাগ্রাম পোস্টটাই সব বলে দিচ্ছে। এবং কাবানের প্রোফাইলটাও নিশ্চয়ই আপনি জানেন, বা তাদের ভাইদের প্রোফাইলটাও আমরা নিশ্চয়ই জানি। কাবান কিন্তু এরই মধ্যে আমেরিকার এজ লেভেল ফুটবলের জায়গা পেয়েছেন, ন্যাশনাল এজ লেভেল। তার ভাইয়েরা খেলতে এসেছে বাংলাদেশের এজ লেভেলে আন্ডার 20, আর সেখানে কাবান কিন্তু আমেরিকান ন্যাশনাল যে এজ লেভেলে যে টিমগুলো সেখানে তিনি খেলেন। সুলিভান ব্রাদার্সরা আসলে একটা ফুটবল ফ্যামিলি। তাদের সবচেয়ে বড় ভাই কোথায় খেলে নিশ্চয়ই নতুন করে বলার কিছু নয়, লিওনেল মেসির লিগে খেলে। তিনি একজন আমেরিকান জাতীয় দলে খেলেন। আমেরিকা বা এই বিশ্বকাপে কিন্তু আমেরিকা হোস্ট, এটা তো আর নতুন করে কিছু বলার নেই। সেই ফ্যামিলির থেকে আসা ডেকলান এবং রোনান সুলিভান। এর মধ্যে রোনানকে নিয়ে আমরা একদম মুগ্ধ। রোনান একজন ম্যাজিশিয়ান হিসেবে আবির্ভূত হয়েছেন এজ লেভেল ফুটবলে। আমাদের ভবিষ্যতে স্বপ্ন দেখাচ্ছেন তিনি আমাদের হতে পারেন পারফেক্ট নাম্বার 9 বা একটা অসাধারণ ফরওয়ার্ড। আমরা যে ভালো গোলদাতার সংকটে ভুগছি জাতীয় দলে। তা দেখলেন সিঙ্গাপুরের ম্যাচেও এফসি এশিয়ান কাপ বাছাইয়ে কালকে বাংলাদেশ এত সুন্দর খেললো, লড়লো, দিন শেষে 1-0 গোলে হেরে এলো। একজন ভালো গোলদাতার সংকট, একজন ভালো গোলদাতার অভাব, এটা আবারও আমরা অনুভব করলাম। সমীর সম্রাট সেটাই বলে গেলেন সিঙ্গাপুর ম্যাচ শেষেও। তো সেইখানে আমরা ভালো মানের একটা ফরওয়ার্ডের আশা আমরা করছি। রোনান সুলিভান, যিনি এই মুহূর্তে আন্ডার 20 খেলছেন এবং নেপালের বিপক্ষে সেমিফাইনালেও আশা করি রোনানকে খেলানো হবে ফুল টাইম। খালি চিন্তা করুন, রোনানের মতোই আরেকটা প্রতিভাবান তার ভাই ডেকলান সুলিভান, তিনি যিনি বসে বসে সময় কাটাচ্ছেন। ডাগআউটে তাকে সুযোগ দেওয়া হচ্ছে না, একটা মিনিট তিনি গেম টাইম পাননি। এটা হতে পারে বলেন? এত বড় একটা প্রতিভাবান ফুটবলারকে আপনি বসিয়ে রাখতে পারেন? কেমন গেম ট্যাকটিক্স আপনার? প্রশ্ন কি এমনি হচ্ছে? এমনি কি এত মানুষ এই সিন্ডিকেট এইসব প্রশ্ন তোলে এমনি? আপনার স্ট্র্যাটেজি, আপনাদের ডিসিশনই প্রশ্ন তুলতে বাধ্য করে। ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা ছিল নেহাতি একটা পরীক্ষা নিরীক্ষার ম্যাচ, একটা আনুষ্ঠানিকতার ম্যাচ ছিল গ্রুপ পর্বের, যেহেতু আগেই সেমিফাইনাল ফিটিক হয়ে গেছে। সেই ম্যাচে আপনি ডেকলানকে টাইম দেন নাই। ইব্রাহিম নেওয়াজ আরেকজন আমাদের ক্রিয়েটিভ মিডফিল্ডার, তাকেও আপনি বসিয়ে রেখেছেন। ইব্রাহিম নেওয়াজের ক্যালিবার তো আমরা গত ডিসেম্বরে আমরা দেখেছিলাম নাতিন বাংলা সুপার কাপে। সেই টুর্নামেন্টে তো আতিকুর রহমান মিশু, যখন যে অ্যাসিস্ট্যান্ট কোচ এই মুহূর্তে বাংলাদেশ টিমে সামলাচ্ছেন, যেহেতু মার্কস লাল কার্ড খেয়েছেন, তো মিশু তো দেখেছেন ইব্রাহিম নেওয়াজকে কাছে। সেই সেই ইব্রাহিম নেওয়াজকেও জায়গা দিচ্ছেন না মিডফিল্ডে। আপনি ডেকলান বসিয়ে রাখছেন, আপনি ইব্রাহিমকে বসিয়ে রাখছেন, খালি রোনানকে বসিয়ে রাখতে পারছেন না সামহাও, কারণ আপনার ওখানে রোনানকে বসিয়ে রাখলে তো গোলই পাবেন না। তো সেই হিসাবে আমরা 3টা গোল পেয়েছি আন্ডার 20 সাপে। নেপালের সঙ্গে ম্যাচের আগে 3টা গোলে অবদান রোনানের, 2টা নিজে দিয়েছেন, একটা দুর্দান্ত কর্নার কিক করে গোলটা হয়েছে। কর্নার কিকটা এতই সুন্দর ছিল ইন্ডিয়ার সঙ্গে, 60% গোল যেন ওই কর্নার কিকই হয়ে গেছে। তার ফ্লাইট, তার মাপা, যে বলটা সেট পিসটা অসাধারণ। তো রোনানের মতো ডেকলানও যদি জায়গা পেত, ইব্রাহিমের যদি জায়গা পেত, নিশ্চয়ই তারাও তাদের সেরাটা দেখিয়ে দিত। তো যাই হোক, কাবানের এই স্ট্যাটাসটা ইনস্টাগ্রামে যে স্টোরিতে তিনি যেটা বোঝাতে চেয়েছেন, আমি জানি না যারা নীতি নির্ধারক, যারা কোচিং স্টাফে আছেন, তারা কতটুকু এটুকু বুঝছেন। বাংলাদেশের মানুষের মনের কথা তারা আদৌ বুঝতে পারেন কিনা। এখন বলতে পারেন, ভাই মানুষের কথা শুনে কি আমরা দল সাজাবো? না, হয়তো বলতে পারেন আমার যেটা স্ট্র্যাটেজি, প্রতিপক্ষ, কন্ডিশন সব কিছু চিন্তা করে আমরা দল সাজাই, একাদশ নির্বাচন করি। আপনার যুক্তি সব ঠিক আছে, কিন্তু সেই স্ট্র্যাটেজিতে, সেই কৌশলে কেন ডেকলান আসে না, ইব্রাহিম আসে না, যাদের প্রতিভা, যাদের
ট্যালেন্ট নিয়ে আপনাদের কোনো সন্দেহ নাই। এই কারণে তো আপনি তাদেরকে রেখেছেন, ডেকেছেন। কত প্রবাসী ফুটবলার আপনাদের সঙ্গে যুক্ত হতে চায়, বাংলাদেশ ফুটবলে আসতে চায়। বেছে, বেছে তো মাত্র ৩ জনকে জায়গা দিয়েছেন। নিশ্চয়ই তাদের ক্যালিবার, প্রতিভা বুঝেই দিয়েছেন। তাহলে কেন তাদেরকে ডাগ আউটে বসিয়ে রাখা? আজকে নেপালের বিপক্ষে আন্ডার-20 সাপে বাংলাদেশের মানুষ দেখতে চায়। ডেকলান গেম টাইম পাবে, ইব্রাহিম গেম টাইম পাবে এবং শুধু গেম টাইম না, আসলে এদেরকে আগের থেকে যদি জায়গা দেওয়া হতো, তারা এর মধ্যে কিন্তু তৈরি করে ফেলতে পারতো। এটা আপনি এখন দেখা গেল আজকে শেষ ১০ মিনিটে নামিয়ে দিয়েছেন। যখন গোলের প্রয়োজন হচ্ছে, যখন গোল ঠেকানোর প্রয়োজন হচ্ছে, কিন্তু উচিত ছিল আগের থেকে তাদেরকে তৈরি করা, ভালোভাবে সুযোগটা দেওয়া। একদম হুটহাট করে লোক দেখানোর জন্য ১০ মিনিট নয়। আশা করি বাংলাদেশের কোচিং স্টাফ যারা যারা টিমের কৌশল সাজাচ্ছেন তারা আমাদের চেয়েও বেশি বুঝেন ধরলাম। বেশি বুঝেন বলেই তো তারা ওই জায়গাটাতে আছেন। তাদের ভালো, আমাদের চেয়েও ভালো ফুটবল নলেজ তাদের আছে বলেই তারা ওইখানে দাঁড়িয়েছেন। তো সেই ফুটবল নলেজকে কাজে লাগিয়ে আশা করি তারা ভালো প্লেয়ার, ট্যালেন্টেড ফুটবলারদেরকে যথাযোগ্য মূল্যায়ন করবেন। ডেকলানদের মতো ফুটবলারকে, ইব্রাহিম নওয়াজদের মতো ফুটবলারকে মূল্যায়ন করবেন। কারণ এরা আমাদের সম্পদ, ভবিষ্যৎ। এখান থেকে একটা ব্যাড এক্সপিরিয়েন্স নিয়ে গেলে তারা আর আসবে না। তারা বাংলাদেশ দলের খেলতে চাইবে না। আমরা এরকম প্রতিভা আমরা হারাতে চাই না ভাই।